আসসালামু আলাইকুম। দুপুর ১২:১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মীনাক্ষী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বেলা ১১টার পর এই অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু। প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলে তিনি জানান। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান সংসদ অধিবেশন সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। পরে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি সমর্থন জানান। তারপর এই সিদ্ধান্তে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়েসার কামাল নির্বাচিত হয়েছেন। অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নাম প্রস্তাব করলে সংসদ সদস্যরা এই প্রস্তাবে সমর্থন করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের সাপ্তাহিক ছুটি সহ টানা ১১ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দরে সি&এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজি নাহিদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পরে আরও জানানো হয়, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১১ দিন বুড়িমারী স্থলবন্দরের সি&এফ এর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারী কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে এ সময় পুলিশ অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও বন্দরে অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিজিএফ খাদ্যশস্য সহায়তা কর্মসূচির আওতায় জয়পুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। আজ সকালে জয়পুরহাট পৌরসভার ভবন চত্বরে বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়। এ সময় অন্যান্যের মধ্যে জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান ও নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রেজা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর সদর ও কাউনিয়া উপজেলার আনসার ভিডিপির ১৩৬ জন সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরী মাহিগঞ্জ আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল খাদ্য বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে রংপুর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে আনসার ভিডিপির দলনেতা কমান্ডার সহ সদস্যের প্রত্যেককে পোলাওয়ের চাল, চিনি, তেল এবং সেমাই সহ মশলা জাতীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে বর্ণিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় গতকাল উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপু কর্মকার পাড়ায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীতে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা এক অভিযানে ১৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল উপজেলার করতোয়াপাড়া আমবাগান এলাকার একটি ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ জুয়েল ইসলাম এতে নেতৃত্ব দেন। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চলতি বোরো মৌসুমে ধানের উৎপাদন নির্বিঘ্ন রাখতে পরামর্শমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইদিলপুর ইউনিয়নের বিভিন্ন ধান খেতে গতকাল অনুষ্ঠিত সভায় কৃষকদের ধান চাষ আধুনিক পদ্ধতি অনুসরণ, রোগবালাই ও পোকামাকড় দমনে বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা হয়। এ সময় সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব সরকার উপস্থিত ছিলেন। এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহারির সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ৬টা ১২ এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৫৭। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া,
যশোর কুমিল্লার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ী ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বিজলি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।